নমস্কার সবাইকে। ডিস্ট্রিক্ট প্রকল্প ইউনিটের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের অ্যাকাউন্টেন্টস এবং ডাটা এন্ট্রি অপারেটর পজিশনে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে, যেখানে প্রতিটি পজিশনের জন্যই আপনাদের এখানে গ্র্যাজুয়েশন ডিসিপ্লিন রাখা হয়েছে। অ্যাকাউন্টেন্টসের জন্য কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্সের সাথে আপনারা আবেদন করতে পারবেন, এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিনে কোয়ালিফিকেশন থাকলে আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। এই অফিসিয়াল নোটিফিকেশনটির লাস্ট ডেট হচ্ছে 8/7/2024 তারিখ বিকেল 5টা অবধি। পাশে দেওয়া এই অফিসিয়াল পিডিএফটি হচ্ছে অফিসিয়ালভাবে রিলিজ করা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে, যেটা আপনারা খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, যেখানে এই নোটিফিকেশনটির বিস্তারিত বিবরণ খুব সুন্দরভাবে সাজিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করা হচ্ছে। সেখানেই এই ওয়েবসাইটে যখন ঢুকবেন, তার নিচে একটু স্ক্রোল করলে দেখতে পারবেন যে এই পিডিএফ লিঙ্কটি, যেখানে ক্লিক করলে আপনারা খুব সহজেই এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ফেলতে পারবেন। চলুন এবার আমি নোটিফিকেশন থেকে আপনাদেরকে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো সুস্পষ্টভাবে তুলে ধরি। আমি ভিডিওতে সবকটি তথ্য তুলে ধরলেও আপনাদের কিছু কিছু কমেন্ট ভিডিও নিচে দেখতে পাই, যেখানে সবকটি পয়েন্ট নোটিফিকেশন থেকে তুলে ধরলেও আপনাদের কিছু ছাত্র বুঝেই উঠতে পারে না কখন কিভাবে হচ্ছে। এর জন্য আমি আরো ভালো করে আপনাদের কাছে এই গাইডলাইনটি তুলে ধরছি। এইখানে বলছে, এই নোটিফিকেশনটি পাবলিশ হওয়ার পর যদি কারুর যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, গ্র্যাজুয়েশন উইথ কমার্স এবং গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন দুটি পজিশনের জন্য যদি আপনাদের কমপ্লিট হয়ে না থাকে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। যেহেতু এখানে অ্যাপ্লিকেশনটি পুরোটাই অফলাইনের মাধ্যমে হবে, সেখানেই বলছে যে অ্যাপ্লিকেশন শুড বি অনলি বি মেড ফিজিক্যালি অ্যাট ড্রপ বক্স কিপড অ্যাট দ্য অফিস অফ রূপশ্রী প্রকল্প আন্ডার ডিপিএমইউ পশ্চিম মেদিনীপুর পিইউপি বিল্ডিং এ গিয়ে আপনাদের এখানে জমা দিতে হবে নিজে গিয়ে, অথবা ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে। এখানে আপনাদের সিলেকশন পুরোটাই করা হবে বেস অফ দ্য রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের কোয়ালিটি এবং মার্কস অনুযায়ী। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ডেট অ্যান্ড টাইম কোথায় আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে ডেট এবং অ্যাড্রেস অফ দ্য এক্সামিনেশন, মানে এক্সামের অ্যাড্রেসটি প্রকাশিত করা হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর বলছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের সময় অবশ্যই আপনাদের অরিজিনাল সেলফ অ্যাটাচ ফটোগ্রাফি, আইডেন্টিটি প্রুফ, একাডেমিক কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ, কম্পিউটার অপারেশনের সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আসতে হবে ভেরিফিকেশনের জন্য। যেহেতু অ্যাপ্লিকেশনটি অফলাইনের মাধ্যমে হচ্ছে, সুতরাং এখানে বলছে এনি আদার মোড, অন্যান্য কোনো প্রসেসের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা জমা দিতে পারবেন না। আপনাদের গিয়েই ড্রপ বক্সে ফেলে আসতে হবে আপনাদের অ্যাপ্লিকেশনটি। সাবমিশনের অফলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 24/6/2024 সকাল 11টা থেকে। ক্লোজিং ডেট অফ অফলাইন অ্যাপ্লিকেশনের সাবমিশন ডেট হচ্ছে 8/7/2024 বিকেল 5টা পর্যন্ত। রূপশ্রী প্রকল্প ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ইউনিট, রূপশ্রী প্রকল্প আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ইউনিট ডিপিএমইউ এর পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পজিশনের নিয়োগ প্রক্রিয়াটি চালু হচ্ছে, যেখানে মাসিক বেতন 15,000 টাকা প্রতি মাসে রাখা হয়েছে। একটি মাত্র ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিটাও শুধু এসসিরা আবেদন করতে পারবেন, এবং এটি 1 বছরের জন্য কন্ট্রাক্ট বেসিসে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি করা হচ্ছে, যেখানে আপনাদের সর্বোচ্চ বয়স 40 বছর হতে হবে। 40 বছরের ঊর্ধ্বের কোনো ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন না। এখানে বলা হয়েছে যে এজ অফ রেকর্ড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড, মানে মাধ্যমিকের সার্টিফিকেট হিসাবে আপনাদের বয়সসীমাটি নির্ধারণ করানো হবে। তারপর বলা হয়েছে রেসিডেন্টাল কোয়ালিফিকেশন, অবশ্যই এখানে আপনাদের ইন্ডিয়ান হতে হবে, এবং রেসিডেন্টাল প্রুফ হিসাবে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড প্রুফ হিসাবে আপনাদের কাছ থেকে চাওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের কথা বললে, এই অ্যাকাউন্টেন্টসের পজিশনে আপনাদের কমার্স গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ অনার্সের সাথে, এবং কাজের জ্ঞান থাকতে হবে কম্পিউটার এবং এমএস অফিসের সাথে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টেরও কাজ জানতে হবে, এবং জ্ঞান থাকতে হবে স্প্রেডশিট, ট্যালির মতো বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে। এবং এখানে আপনাদের মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও, যেখানে আপনাদের 11,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। একটি মাত্র ভ্যাকেন্সি আছে, যেখানে যে কেউ ছেলে এবং মহিলা যে কোনো কাস্টের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। এটাও 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে। এখানে বয়স সীমা একই রাখা হয়েছে, 40 বছরের ঊর্ধ্বে আপনাদের বয়স সীমা যেন না হয়, যেটা কাউন্ট করা হবে আপনাদের 21/6/2024 তারিখ অনুযায়ী। আপনাদের বয়স সীমা যেন 40 বছর অথবা 40 বছরের নিচে থাকে। বয়সের রেকর্ড এখানে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট থেকে অ্যাকসেপ্ট করা হবে, না থাকলেও আপনাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন দিয়ে আপনারা এখানে এজ প্রুফটি প্রমাণ করতে পারবেন। রেসিডেন্টাল কোয়ালিফিকেশনের কথা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই আপনাদের এখানে অ্যাকাউন্টেন্টসের মতনই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং রেসিডেন্ট অফ প্রুফ মানে স্থায়ী বাসিন্দা হিসেবে আপনাদের আধার কার্ড অথবা ভোটার কার্ডের মাধ্যমে স্থায়ী বাসিন্দা হিসেবে প্রুফ দিতে হবে। আশা করি সবার কাছে ভোটার কার্ড এবং আধার কার্ড থাকবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো কোর্সে অথবা যে কোনো ডিসিপ্লিনে। তার সাথে সাথে কম্পিউটারের নলেজ থাকতে হবে, এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টে, এবং আপনাদের অবশ্যই টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে। এবং এসেনশিয়াল এক্সপিরিয়েন্স যেটা বলা হয়েছে, 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যে কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে, অর্থাৎ বলা হয়েছে গভর্নমেন্ট অথবা প্রাইভেট যে কোনো সেক্টরে আপনাদের এখানে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে যেই সিলেকশন প্রসেসটির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মোড অফ এক্সামিনেশন,
এখানে 3টি স্টেজে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে, পুরোটাই 100 মার্কস থাকবে। সেম ভাবে এখানেও 3টি স্টেজে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে, যেখানে টোটাল 100 মার্কস থাকবে। অ্যাকাউন্টেন্টস পজিশনের জন্য আপনাদের প্রথম করতে হবে রিটেন টেস্ট, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, ইংলিশ এবং অ্যাকাউন্টেন্টসের মধ্যে কম্পিউটার পরীক্ষায় 40 মার্কস এবং পার্সোনালিটি পরীক্ষায় 10 মার্কস রাখা হয়েছে। একইভাবে আপনাদের এখানে ডেটা এন্ট্রি অপারেটর পজিশনেও রিটেন টেস্ট লিখিত পরীক্ষা রাখা হয়েছে, জেনারেল নলেজ, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক্স এবং ইংলিশের মধ্যে 50 নম্বর রাখা হয়েছে। কম্পিউটার পরীক্ষাতেও 40 নম্বর রাখা হয়েছে এবং পার্সোনালিটি পরীক্ষাতে আপনাদের 10 মার্কস রাখা হয়েছে। টোটাল 100 মার্কসের এখানে প্রতিটি পজিশনে আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। অবশ্যই মনে রাখবেন যে এই অফিসিয়াল নোটিফিকেশনটি খুব সহজেই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ সহ কেন্দ্রের সমস্ত চাকরির নোটিফিকেশন সেখানে পোস্ট করে থাকি এবং এই অফিসিয়াল নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে ফেলতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটে চলে আসবেন, যেখানে আপনারা খুব সহজেই কিছু পিডিএফটি অফিসিয়াল পিডিএফটি যেটিতে ক্লিক করলেই আপনারা খুব সহজেই আপনার এই অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে ফেলতে পারবেন, ডাউনলোড করে নিজেরাই পড়ে ফেলতে পারবেন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।